এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন করলো এসএসসি। 1 মাসের মাথাতে রিভিউ পিটিশন করেছে এবং এই রিভিউ পিটিশন করে আদৌ কি চাকরি ফিরবে, আইনজীবীরা এই নিয়ে কি বলছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বন্ধুরা, রিভিউ পিটিশন কারা করেছে এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের ডিটেলসটা দেখাবো। বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা। সুপ্রিম কোর্টের সূত্র অনুযায়ী খবর, আগামী 8ই মে শুনানির সম্ভাবনা রয়েছে। ওই দিন মামলাটি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার 1 মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি। এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল, যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে। সেই মতো তারা আবেদন করেছে। এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি করা হবে। সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য। সুপ্রিম কোর্টের খবর, গত 23 এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল আর 23 মে রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন করা হয়। আগামী 13ই মে প্রধান বিচারপতি খান্না অবসর নেবেন। তার আগে বৃহস্পতিবার তার বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। বন্ধুরা, এই পুনর্বিবেচনা মামলার প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম। পূর্বের রায়ই বহাল রাখতে পারে আদালত। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও কেন এই রায় পুনর্বিবেচনার আর্জি করতে হলো? তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গিয়েছে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে। এক্ষেত্রে তেমন কিছুই নেই। বন্ধুরা, এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেন যে অযোগ্যদের বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে বন্ধুরা, 7-8 তারিখ আসতে আর দেরি নেই, আর 2 দিন পরে 8 তারিখ। তাই এই রায়ে কি হয় সেটা দেখার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। এবার আসি বন্ধুরা, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনাদের কেস ডিটেলসটা দেখাচ্ছি। বন্ধুরা, এই কেস ডিটেলসটা হচ্ছে দ্বিতীয় রিভিউ পিটিশন কারা করলো এবং এর কেস ডিটেলসটা আপনারা এবার দেখুন। বন্ধুরা, এই সেকেন্ড রিভিউ পিটিশনের ডায়েরি নাম্বার হচ্ছে 24,199/2025। রিভিউ পিটিশনটি ফাইল করা হয়েছে 3-5 মানে 23 মে 2025 9:58-তে। এখনও কেস নাম্বার পড়েনি। এবার আসি বন্ধুরা, রেসপন্ডেন্ট হচ্ছে রীনা কর্মকার, পিটিশনের অ্যাডভোকেট হচ্ছে কুণাল চ্যাটার্জি। বন্ধুরা, কোর্ট ফি এখনও পর্যন্ত কোনো কোর্ট ফি দেওয়া হয়নি। এবার আসি বন্ধুরা, ইয়ারলিয়ার কোর্ট ডিটেলস। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট দিল্লি, কেস নম্বর AC 4804/2025। অর্ডার ডেট বন্ধুরা 3/4/2025, মানে এপ্রিল মাসের 3 তারিখে অর্ডার হয়েছিল। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই কেসটি করা হয়েছে। তো বন্ধুরা, আজ ছিল এই আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।